পৃথিবীর সর্বজাতি সর্বধর্মের লোকেরা বিশ্বাস করে কোরআন হচ্ছে সবচেয়ে বড় দামি কিতাব। কথা বলো ঠিক কিনা? কোরআন এমন এক কিতাব, তোমরা জানো খ্রিস্টানদের বাইবেল, বৌদ্ধদের ত্রিপিটক, এরকম ভাবে হিন্দুদের রামায়ণ, আর এরকম ভাবে বিভিন্ন কিতাব, এই সমস্ত কিতাবের থেকে একজন হিন্দু মানুষ কোরআনকে সম্মান করে, বৌদ্ধ কোরআনকে সম্মান করে, খ্রিস্টান কোরআনকে সম্মান করে। কারণ কোরআন এমন এক কিতাব, যেই কিতাব আল্লাহ তাআলা তোমার আমার নবী সরদারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন নামক কিতাব দান করেছে। বলো সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি কিতাব। আল্লাহ তাআলা কালামের ভিতরে বলেন, জানোনি এই কোরআনের দাম, এই কোরআনের সম্মান কত তুমি কি জানো? আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে বলেন, এই কোরআন যেই কিতাবের শুরুতে আগে আল্লাহ চ্যালেঞ্জ দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই কিতাবকে নিয়ে মন্তব্য করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, জানোনি তুমি ভাবতে পারো এই কিতাব কি তাহলে কেউ রচনা করেছে, কেউ কি লিখেছে কিনা? কিতাব এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ কি নিজে নিজে বানাইছে? কোরআন কি এরকম ভাবে কোন কবি লিখেছে? কোরআন তাহলে কি কোন গবেষক লিখেছে? আল্লাহ তাআলা এর জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, না না না, পৃথিবীর কারো সাধ্য নাই, ক্ষমতা নাই, কোরআনের মতো একটা আয়াত লেখার ক্ষমতা কারো নাই, কোরআনের মতো একটা সূরা লেখার যোগ্যতা কারো নাই। আল্লাহ বলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম। আল্লাহ বলেন, যদি পারো কোরআনের মতো একটা সূরা লিখে দেখাও, পারলে কোরআনের মতো একটা আয়াত বানিয়ে দেখাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগেই গোটা আরবের কাছে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, তোমাদের কারো ক্ষমতা আছে কোরআনের মতো একটা সূরা একটা আয়াত লিখে দেখাইতে পারো? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সর্বকনিষ্ঠ, কোরআনের সবচেয়ে ছোট একটি সূরা। তোমরা জানো কোরআনের সবচেয়ে ছোট সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। নাম কি জোরে বলো? সূরাতুল কাউসার, সবচেয়ে ছোট সূরা। নাম কি? সূরাতুল কাউসার। জোরে বলতে হবে, এই ছোট সূরার নাম কি? কাউসার। সূরাতুল কাউসার, এটা মুখস্থ করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট সূরা, যার নাম সূরাতুল কাউসার, এই সূরাটা আল্লাহর নবী খানায়ে কাবার গিলাফের উপরে লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর নবী দুইটি আয়াত লিখে দিলেন, গোটা আরবকে বলে দিলেন, ও আরবের মানুষ, তোমাদের ভাষা আরবি, আমার ভাষাও আরবি, কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়, অতএব তোমরা মনে করো আমি বুঝি এই কোরআন নিজের থেকে বানিয়েছি। আল্লাহর নবী বললেন, ও গোটা আরবের মানুষ, তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরের আয়াতটা কি হবে যদি তোমরা বানিয়ে দিতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে 2000 উট তোমাদেরকে উপহার দেওয়া হবে। বলো আল্লাহু আকবার। কয় হাজার উট? 2000। আজ এখানে চ্যালেঞ্জ দিতে হবে। আরবের যত কবিরা আছে, আরবের যত বড় বড় সুসাহিত্যিকরা আছে, সব চলে এসেছে কোরআনের একটা সূরা বানায়া দেওয়ার জন্য। মুহাম্মদ 2 আয়াত লিখেছে, মাত্র একটা আয়াত লেখার জন্য বলেছে। সবাই মিলে এসে বোর্ড বইছে কিভাবে একটা পরের আয়াতটা বানানো যায়। এবার সবাই মিলে গবেষণা করতে করতে
তাদের ভিতরে সবচেয়ে বড় আরবি পণ্ডিত, সবচেয়ে বড় আরবি সুসাহিত্যিক, তার নাম হচ্ছে ইমরুল কাইস। নাম কি জোরে বলো না? ইমরুল কাইস পৃথিবী বিখ্যাত সাহিত্যিক, আরবি সাহিত্যিক। হ্যাঁ আইছে, আমি এত কবিতা বানাই, আমার লাগে এটা কোনো ব্যবহার করবে না। আয়া বলছে 2000 টাকা উঠ নিব। সুবহানাল্লাহ। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন, একটাও মিলাই পারে না। এইভাবে যাইতে যাইতে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে গেছে গা। মহিলারা ঝাড়ু লয়ে এসে, তোরা কি এর কবি রে? তোকে ঝাড়ুটা বিটাই লই কত, তোরা কি এর কবি? ফারস না একটা লাইন মিলে দিতি। 6 মাস হয়ে গেছে। কয় মাস ধরে করো না? হ্যাঁ, পরে দেখো ইতিহাস। 6 মাস হয়ে গেছে, কেউ একটা লাইন বানাইতে পারে না। পরের লাইনটা কি উঠতে পারে না। শেষ মুহূর্তে ইমরুল কাইস কি লিখছে জানো? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবার লাস্টে লিখে দিয়েছে লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার করবা, আল্লাহু আকবার। কি লিখছে? লাইসা হাযা কালামুল বাশার। আচ্ছা, ইন্না আ'তাইনার পরে কি কইতা রনি তোমরা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা লেখে নাই, লেখে কি? লাইসা হাযা কালামুল বাশার। অর্থ কি জানোনি? লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা মানব রচিত কোনো কথা হতে পারে না। কারণ কি? কারণ এই কবিতা এটা লিখতে গিয়ে দেখছে যে এটা কি কবিতা না পদ্য না গদ্য, এটা কি ইতিহাস নাকি এটা কোনো কবিতা। তারা দেখে ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষের অক্ষরটা হচ্ছে আরবিতে র। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আরবিতে শেষের অক্ষরটা হচ্ছে র। দেখতে মনে হয় কবিতা কবিতা ভাব, কিন্তু অর্থের দিকে তাকাইলে আশ্চর্য হয়ে যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ তাআলা বলেন নবী গো, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, কুরবানি করেন। একজন একজনকে উপহার দিয়েছে শুকর স্বরূপ, আল্লাহ তাআলা বলেছে কুরবানি করেন। কি রে, কবিতাও না গল্পও না, এটা আবার কি বলি? শেষ মুহূর্তে সে লিখেছে লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহ তোমাকে আমাকে এমন এক কোরআনের আলেম বানিয়েছে, যেই কোরআন রচনা করার মতো পৃথিবীর কারো সাধ্য নাই, সাধ্য নাই। বলো আল্লাহু আকবার। আল্লাহ তোমাকে আমাকে এত বড় দামি কিতাবের আলেম বানিয়েছে। আলহামদুলিল্লাহ বলো, আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। শোনো, কোরআন এমন এক কিতাব, যেই কিতাব তোমাকে আমাকে আসমানের উপরের খবর দেয়, তোমাকে আমাকে মহাশূন্যের খবর দেয়। যেই কিতাব জমিনের উপরের সংবাদ দেয়, যেই কিতাব এই পৃথিবীর পরের ইতিহাস, এই পৃথিবীর পরে আর কি আছে সেগুলো তোমাকে আমাকে জ্ঞান দেয়। কিন্তু পৃথিবীর এমন কোন শিক্ষা নাই যারা রসায়ন পড়ে, যারা পদার্থ নিয়ে লেখাপড়া পড়ে, যারা সায়েন্সে লেখাপড়া পড়ে, যারা কমার্সে লেখাপড়া করে, যারা ডাক্তারি লেখাপড়া করে, পৃথিবীর যত কিছু আছে কেউ মৃত্যুর পরে কি হবে সেটাও বলতে পারে না। তাদের কিতাবের ভিতরে, তাদের বইয়ের ভিতরে কোনো নাই। কিন্তু তোমাকে আমাকে আল্লাহ যে কোরআন শিক্ষা দিয়েছে, এই কোরআন এমন এক কিতাব যেটা বিজ্ঞানময় কোরআন। কোরআনকে দেখলে মনে হবে একটা বিজ্ঞানের কোরআন, বিজ্ঞানীদের বই। কোরআনকে যদি দেখো মনে হবে এটা ডাক্তারি সায়েন্সের বই। কোরআনকে যদি দেখো মনে হবে এটা ইতিহাসের বই। কোরআনকে যদি দেখো মনে হবে এটা একটা বিশাল ছন্দময় কবিতার বই। কোরআনকে যেভাবে তুমি দেখবে, কোরআনকে যদি দেখো পৃথিবীর সবচেয়ে বড় সাহিত্যিক একটি বই হচ্ছে কোরআন। কোরআনকে তুমি যেভাবে দেখবে, কোরআন সবচেয়ে উপরে। বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। কোরআন আল্লাহ তোমাকে আমাকে দিয়েছেন। দেখো, এমন একটা কোরআন তুমি আমি পেয়েছি। এই কোরআন আল্লাহ তাআলা যার তার সিনার ভিতরে দান করে না। আল্লাহ তাআলা মানুষটা বেছে বেছে যাকে পছন্দ করে আল্লাহ তার সিনার ভিতরে কোরআন দেন। আল্লাহ তাআলা কুরআন কারীমে সূরাতুত তাহার ভিতরে বলেন ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা
يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা তাহার ভিতরে বলেন আমি যাকে তাকে কোরআন দেই না আমি যাকে তাকে ইলমে নবুয়ত দেই না আমি ইলমে ওয়াহী ইলমে নবুয়ত তাদেরকে দান করি ওয়া আনা খতারতুকা আল্লাহ বলেন আমি বেছে বেছে নেই আমি পছন্দ করে যাকে আমি ভালোবাসি যাকে আমি পছন্দ করি আমি আল্লাহ তাআলা একটা পরিবারের ভিতরে সবাইকে ইলম দেই না আমি একটা গোষ্ঠীর ভিতরে একটা পাড়ার ভিতরে একটা মহল্লার ভিতরে একটা ইউনিয়নের ভিতরে